সকলকে সুপ্রভাত জানিয়ে রানাঘাটের ছোট্ট একটা গ্রাম থেকে আমি দীপিকা চলে এসেছি নতুন দিনের শুরুতে নতুন আরও একটি ব্লগ নিয়ে। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি চলো এখান থেকেই শুরু করা যাক। সকালে ঘুম থেকে উঠে ওই বাসি কাজকর্ম করে নিয়েছি, আর এখন যেহেতু আমাদের চারিদিকে ভাঙাচোরা ওই নোংরা, তেমনভাবে বাসি কাজ কিন্তু কিছুই করা হয় না, তবুও যেটুকু থাকে যেমন ঘরটা ঝাড় দেওয়া, বাসন অল্প কিছু মাজা, স্নান করা, এগুলো করে এখন দেখো পুজো দেবো, তার জন্য পুজোর বাসনগুলো মেজে নিয়েছি। ঘর ভাঙা পড়লে বাড়িঘর তো নোংরা হবেই, আর এটা তো স্বাভাবিক ব্যাপার, আর এটা কম বেশি আমরা সবাই জানি। তো আমারও তেমনই অবস্থা হয়েছে, যেহেতু আমার একটু ছোট জায়গা, তো আমার একটু বেশি অসুবিধা হচ্ছে। তো যাই হোক, ভালো কিছু পেতে গেলে খারাপ সময়কে তো অতিক্রম করতেই হয়। তো খারাপগুলোকে যদি না সরাই ভালো কি করে দেখতে পাবো, তো সেই আশা নিয়ে এখনও চলে যাচ্ছি। আর ভেবেছিলাম কি যে ঠাকুর তুলে রাখবো, যে ঘরটার পরিষ্কার হলে তারপর পুজো দেবো, নোংরার মধ্যে পুজো দেবো। তারপর আবার মনে মনে ভাবলাম যে না, নোংরার মধ্যে আমরা থাকতে পারছি, আমাদের খাওয়া দাওয়া তো বন্ধ হচ্ছে না, আমরা খেতে পাচ্ছি, আমরা সব কিছু করতে পারছি, ভগবানকে কেন উপোস রাখবো। সেটা ভেবে ঠাকুর তো দেখতেই পাচ্ছে, আমি তো আর শখ করে নোংরা রাখছি না, সব কিছু তো উনি বুঝতেই পারছে। তো সেই কথা ভেবে আমরা যেমন খাচ্ছি ঠাকুরকেও তেমন পুজো দিচ্ছি। সকালে ওই স্নান টান করে পুজো টুজো দেবো, তখনই দেখলাম সবজিওয়ালা দাদা চলে এসছে। তো ভাবলাম সবজিটা নিয়ে নিই, তারপর পুজোটা দিই, কারণ পুজো দিতে গেলে আবার সবজিওয়ালা দাদা চলে যাবে। তো এখন সবজি নিচ্ছি, অনেক দিন ধরে না সবজি খাওয়া হয় না, আর আমরা তো সচরাচর গুঁড়ো মশলা খাই না। এখন ওই মিক্সার মেশিনটাও খারাপ হয়ে গেছে, বাটারও সমস্যা, জায়গা নেই, এই জন্য ওই গুঁড়ো মশলা খেতে খেতে না আর ভাল লাগছে না। তাই ভাবছি কি আজকে একটু সবজি খাবো। আর সবজির যা দাম হয়েছে গো বন্ধুরা, কি বলবো, পুরো আকাশ ছোঁয়া দাম। তো যাই হোক, কিছু সবজি নিলাম। আর একটা কথা বলো দেখি, আমরা হচ্ছি মেয়ে, আমাদের যখন যে পাত্রে ঢালা হবে আমরা কিন্তু ঠিক তখন সেই পাত্রের আকারই ধারণ করব। একটা বাড়িতে একটা বউ কিন্তু অনেক ধরনের ভূমিকা পালন করে, তাকে অনেক ধরনের ভূমিকা পালন করতে হয়। দেবী দুর্গার যেমন অনেক রূপ, তেমনি একটা ঘরের রমণেরও কিন্তু অনেক রূপ, কারণ দেবী দুর্গার অংশই হচ্ছে আমরা নারীরা। তো আমাদের সংসারে ভূমিকা পালন করতে গেলে, সংসারে সবার দেখভাল করতে গেলে কখনো আমাদের সাজতে হয় ডাক্তার, কখনো নার্স, কখনো বা ভালো শেফ মাস্টার, মানে বিভিন্ন ধরনের ভূমিকা আমাকে পালন করতে হয়। কখনো বা গৃহশিক্ষক, কখনো তাদের 24 ঘন্টার সেবিকা। তো ধরো বাড়িতে যদি কেউ অসুস্থ হয়, সন্তান স্বামী অসুস্থ হলে তখন আমরা হয়ে যাই নার্স, তাদের দিন রাত সেবা করি, যত্ন করি, তাদের সুস্থ করে তুলি, তখন আমরা হয়ে যাই নার্স। তারপরে ছেলে মেয়েকে বড় করি, মানুষ করি, তখন আমরা হয়ে যাই সেবিকা। তারপর ছোট ছোট সমস্ত কিছুকে দেখভাল করি, তখন হয়ে যাই আমরা কেয়ারটেকার। ছেলে মেয়ের পড়াশোনার ক্ষেত্রে আমাদের হতে হয় শিক্ষক। মানে সমস্ত ভূমিকাগুলো আমি হয়তো গুছিয়ে বলতে পারছি না, কিন্তু এই সমস্ত ভূমিকাগুলো কিন্তু আমাদের পালন করতে হয়। মানে শুধু আমি না, আমার মতো এরম প্রত্যেকটা ঘরের গৃহবধূরাই কিন্তু এই ভূমিকাটা আমরা পালন করে থাকি। আর দেখো, ঘর হচ্ছে বলে দেখো রান্নার জায়গাটা আমি তো তোমাদের তেমনভাবে দেখাতে পারি না, কারণ এখানে কোনো লাইটের ব্যবস্থা নেই, আলোর তেমন ব্যবস্থা নেই, একদম ছোট্ট একটা জায়গা, কোনো রকম শুধু আমি দাঁড়াতে পারি আর ওই গ্যাসটা দাঁড়াতে পারি, তাছাড়া আর কিন্তু কোনো জায়গা নেই। তাই আমি রান্নাবান্নাগুলো পরিপাটি করে করতে পারি না, আর তেমনভাবে তো কিছু রান্নাও করি না, তাই তোমাদের সাথে শেয়ারও করতে পারি না। যাই হোক, আজকে রান্না করেছিলাম ওই মুগের ডাল আর ওই সবজি, 5 মেশালি সবজি, আর কিছুই কিন্তু রান্না করি না। আর একটু মাছ রেখেছি, ওটা ফ্রিজে রেখে দিয়েছি, ওটা কালকে রান্না করব। রান্না বান্না করে সকলকে খাইয়ে দিয়ে তারপরে দেখো চলে এসেছি বিছানা গোছাতে। আর এটা হচ্ছে অনিশা স্কুল ড্রেস, এটা বানাতে দেওয়া হয়েছিল, নতুন করেছে এবছর। তো অনিশা যেহেতু ক্লাস 11 অ্যান্ড 12 এই দুটো ক্লাস এই ড্রেসটা চলবে। তো ভালো করে ড্রেসটা দেখলাম, ড্রেসটার কালারটা আমার ভীষণ পছন্দ হয়েছে। ড্রেসটা খুলে দেখার একটাই হলো কারণ, সেটা হলো অন্বেষা বলে মা কালারটা ভালো না, কিন্তু আমার কাছে কালারটা এত ভালো লেগেছে, এত স্ট্যান্ডার্ড লেগেছে, কি বলবো, পরলে যা সুন্দর লাগবে না, আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে।
ড্রেসটা ভালো করে দেখে গুছিয়ে রেখে বিছানাটা একটু গুছিয়ে দিলাম। কোনো রকম যদি একটু না গুছায় তাহলে তো একদমই মানে ঘুমানোই যাবে না। শুভরাত্রি। এখন হচ্ছে রাত্রিবেলা, এখন বাজে রাত 10টা। আমি মাত্র স্নান টান সেরে ঘরে রুটি আর তরকারি বানিয়ে চলে আসলাম। এসে বাবুর কিছু পড়া বাকি ছিল, ইনকমপ্লিট ছিল, তো বাবুকে সেই পড়াগুলো ধরে দিচ্ছি। কিন্তু এদিকে কিন্তু আমার শরীর পুরো অচল, ঘুমে তাকাতে পারছি না, শরীরটা ভীষণ খারাপ লাগছে। কিন্তু ওই যে বললাম, আমাদের ঘরের রমণীকে অনেক ধরনের ভূমিকা পালন করতে হয়। যখন যে পাত্রে ঢালা হবে সে পাত্রের আকার কিন্তু আমাদের ধারণ করতে হয়। আর সেই কারণেই দেখো আমি এখন হয়ে গেছি গৃহশিক্ষিকা। ভাবতে কি অবাক লাগছে না বলো? কখনো শেফ মাস্টার, স্বামী সন্তানের অসুস্থতায় নার্স, মানে কি বলবো, সমস্ত ভূমিকা একটা জীবনে আমরা কিন্তু অনেক ধরনের রোল পালন করছি, তাই না বলো? ভাবতে কিন্তু মাঝে মাঝে অনেকটাই অবাক লাগে। তো যাই হোক, এখন বাবুকে পড়াবো, পড়িয়ে খাবো। আর তোমরা প্লিজ একটু মানিয়ে গুছিয়ে নাও আর আমার পাশে থেকো, আমার পাশ থেকে একদমই সরে যেও না। তোমাদের এত ভালো 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 কমেন্ট পেয়ে আমি অনেক আপ্লুত, অনেক ভালোবাসি তোমাদের, এবং তোমরা আমার পাশে থাকো, আমাকে একটু সাপোর্ট করো, এটাই চাইবো। দয়া করে আমাকে ভুলে যেও না বা ছেড়ে যেও না, যেহেতু আমি পরিপাটি করে কোনো ভিডিও দিতে পারছি না। আমার পরিস্থিতিটা আশা করছি তোমরা বুঝতে পারছো। আর এমনও মানে বাড়িতে কেউ নেই যে আমার ক্যামেরাটা ধরে দেবে। আর আমি সত্যি কথা বলতে আমার ক্যামেরা ধরার জন্য কাউকে জোর করি না। কারণ বলো তো কি, ভিডিওটা যার যার অভিরুচি, সবাই তো সব কিছু পছন্দ করে না। আর এই জন্য আমি কাউকে জোর করে আমার ক্যামেরার সামনে আনি না। আর বলো তো কি, ছেলে মেয়ে সবাই তো স্কুলে যায়, পড়তে যায়, ওদের ধরারও অত সময় নেই। তো আমি একা একা ধরে যতটুকু পারি ততটুকুই করে নিই। বাবুকে খাইয়ে দিলাম, বাবু হাত পা ধুয়ে এখন একটু শুয়ে পড়বে। আর আমিও ওই যে খেয়ে নিচ্ছি, খেয়ে দিয়ে বিছানাটা ছেড়ে তারপর ঘুমিয়ে পড়বো। তো সবশেষে একটা কথাই বলবো, আমার পাশে থাকো সবাই, প্লিজ আমাকে সাপোর্ট করো, আমার ভিডিওগুলো ফুল ওয়াচ করো। যদি ভালো লেগে থাকে কিছু লাইক করে দিও, কমেন্ট করো। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা, গুড নাইট সবাইকে, ভালো থেকো সবাই।